Yaksi Bodol Bohrokni Party Official Swnamo Gunda Soitan Phiaba BJP Bodol Bohrokni Party Official Swnamo Kubui Nangmani Borok Phasalo Unukuti Hangkoni BJP Party Office Phiokmani Pandao Kok Sanani Thangai Okok Rok Sakha Hastini Montri Okra Dr.Manik Saha Phasalo haste BJP ni Prabari MP Moheshwar mani yakromui phiokiri zakha unukuti hangkorni ketal BJP Party Office ni doglam Party Office phiokmani pandao manjakha haste BJP ni achupang Rajiv Bhattacharya haste ni Montri Okra Dr.Manik Saha Bohrokni karibo manjakha Bodol ni MLA Sudhanshu Das Montri Bhagwan Das Montri Shantana Chakma haste BJP ni Tangphang Tinku Roy Taposh Majumdar BJP unukuti hangkoni achupang Pavitra Debnath Akosong Phida Kormo Ramani Loklogi Ketar Mujungai Party Office Ketalni Doglam no Phiokirikha Haste BJP ni Prabari MP Moheshwar mate Pandao Manjaknai Narwai Rok Pandao Kok Narakha BJP Unukuti Hangkoni Achupang Pavitra Debnath Te Haste BJP ni Achupang Rajiv Bhattacharya Akosong ঈশ্বর জায়গায় ভারতীয় জনতা পার্টি এই প্রথম অনুকুটি জেলায় আমাদের স্থায়ী অফিস আজকে মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে উদ্বোধন হয়েছে এটা আমরা অনুকুটিবাসী হিসাবে আমরা গর্ববোধ করতে পারি আর আমি খুব সৌভাগ্যশালী আমি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হয়েছি আর এখন রাজ্যে ভারতীয় জনতা পার্টির লিডার ভারতীয় জনতা পার্টির নক্ষত্রের অভাব আমাদের মধ্যে নেই আজকেও মঞ্চে আমার সঙ্গে অনেক নক্ষত্ররা আমাদের সঙ্গে বসে রয়েছে বন্ধুগণ আমি আজকে নিশ্চিত হয়ে গেছি যেহেতু অনুকুটি জেলায় প্রথম আমাদের অফিস উদ্বোধন হয়েছে তার মানে এই কয়লা শহর আমাদের হয়ে গেছে চণ্ডীপুর আমাদের হয়ে গেছে আজকে এই কার্যকর্তাদের উপস্থিতি তা প্রমাণ করে দিয়েছে বন্ধুগণ আমি আপনাদের থেকে জানতে চাই 2023-এ কার সরকার আমি শুনতে পারিনি ভারতীয় জনতা পার্টি সরকার বলবেন 2023-এ কার সরকার 2023-এ কার সরকার আরে ভাই আজকে বিল্ডিং উদ্বোধন হয়েছে এত নক্ষত্র মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চে উপস্থিত আর আওয়াজটা একটু কম হলে হবে জোরসে বলতে চাই জোশ কে সাথ বলতে চাই 2023-এ কার সরকার 2023-এ কার সরকার এই সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্য ভারতীয় জনতা পার্টি সকল স্তরের কার্যকর্তাদের মিলে কাজ করতে হবে গত 2 দিন ধরে আমি সিপাহীজলাতে আমি প্রবাস করছিলাম আর আমি কার্যকর্তাদের বৈঠকে আমি জিজ্ঞেস করছিলাম বলছিলাম যে অনেকে বলেন হয়তো রাজীব তার 2023-এ সরকারটা আসবে না কার সরকার আসবে সিপিএম এর সরকার আসবে সিপিএম এর ত্রিপুরা রাজ্যে খুঁজে পাওয়া যায় না ওই পরিসংখ্যানটা আপনারা জেনে রাখবেন আপনারা বলবেন বিধানসভা নির্বাচনের আগে সিপিএম গত 21 থেকে মনে আছে আপনাদের এখানে অনেক পুরনো কার্যকর্তারা আছে তবে চিন্তা মনে আছে 21 থেকে গোনা শুরু করতো মানে 20টা সিট তাদের কনফার্ম জনজাতি এলাকায় আপনারা বলুন তো সত্যই ত্রিপুরা রাজ্যে এমপি নির্বাচন হয়েছে সেখানে সিপিএম কয়টা সিট পেয়েছে Yang te khaksa phashing pandao kok sanani thangai hasteni montri okra Dr.Manik Saha Sakha Yaksi Bodol Bohrokni Party Official Swnamo Gunda Soitan Phiaba BJP Bodol Bohrokni Party Official Swnamo Kubui Nangmani Bohrokni কেন নিমন্ত্রণ করা হয়নি সেখানে নাকি রাস্তার উপর তো ওনাদের নিমন্ত্রণ বলে তো আসেনি না ওনাদেরকে নিমন্ত্রণ বলে আসেনি না কারণ ওনারা বলছেন আপনারা কি সন্ত্রাস করুন ওনারা সবসময় বলেন আমরা সন্ত্রাস করি আপনারা সবাই জানেন সমস্ত ডিস্ট্রিক্টে বলুন মন্ডলে বলুন যেখানে আমরা যাই খুনের বন্যা ওরা বইয়ে দিয়েছে আমরা যে কারণে 2018-তে আমরা এই যে পরিবর্তন মানুষ করেছে আর ওনারা আইন শৃঙ্খলার ভয় আমাদের দিয়েছেন একটা রাজনৈতিক ভোট 2018-র পরে আজ অব্দি একটা রাজনৈতিক ভোট ওরা দেখাতে পারবে না যে ভারতীয় জনতা পার্টি সরকার আচরণ করে এই ধরনের একটা ঘটনা হয়েছে যেখানে যায় আজ মঞ্চে ওঠার আগেই সবাই বলে যে আমি এখানে মানববন্ধন করে কি ব্যাপার 8-10 জন সিপিএম এর আমলে খুন করেছে সমস্ত জায়গায় খুব সন্ত্রাসের ওরা রাজনীতি করেছে
আমরা ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখেছি যে সিপিএম কে 34 বছরের যে ওদের রাজত্ব ছিল, সিপিএম কে হটিয়ে তৃণমূলে এনেছে। ওটা কি একই তো ঘটনা, একই জিনিস ওরা করছে। এখানে উকি টুকি দিয়েছিল, আপনারা দেখেছেন বাই ইলেকশনের সময় আসে পরিযায়ীর মতো 5% ভোটের আশা, আবার ওরা চেষ্টা করছে যে আগামী ইলেকশনের সময় ওনারা আসবেন। তো এই ধরনের রাজনীতি থেকে আমরা মুক্ত হতে চাই। ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে না, কোনো অবস্থায় মানুষের শান্তি বিঘ্নিত হোক সেই চেষ্টা কোনো সময়ই করে না। তো এই ধরনের পার্টি মানুষের কাছে অলরেডি অ্যাকসেপ্টেড। সিপিএম এর সন্ত্রাস, তৃণমূলের সন্ত্রাস, কংগ্রেসের জোটামূলের সন্ত্রাস সব মানুষ দেখে নিয়েছে। তাহলে আর কি আছে? একমাত্র ভারতীয় জনতা পার্টি এবং যার নেতৃত্বে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি এবং আমাদের সর্বোপরি আমাদের জেপি নাড্ডাজি। তো এইরকম একটা রাজনীতির ছত্রছায়ায় আমরা এখানে যারা যারা উপস্থিত আছি, আপনাদের কাছে একটাই করজোরে আমার নিবেদন থাকবে যে এই সরকারকে আপনারা অবশ্যই তাকির চোখ করে আপনারা এটাকে সামনে 2023-এ যেন আবার মানুষের জন্য বিপুল জনসমর্থন নিয়ে আমরা যে 7টা যে আসল সংখ্যা 7টাতে যেন আমরা জিততে পারি, সেই আশা আমি আপনাদের কাছে করছি। Abohakino asalni pandao kok sanani thangai Yaksi Bodolno shejawi kok naraka hastini mantri okra Dr.Manik Saha tei BJP Bodolni kubun ojamarok আমি বন্ধ রাখছি আজকের এই সভায় স্বাগত ভাষণ দেওয়ার জন্য আমাদের ঊনকোটি জেলার মাননীয় সভাপতি। ব্যুরো রিপোর্ট চিনি খরাং।